একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চালু করার প্রথম পদক্ষেপটি হল ওয়েবসাইট হোস্টিং সুরক্ষিত করা। আপনি যদি wordpress.org থেকে ডাউনলোড করা ফ্রি ওয়ার্ডপ্রেস সফটওয়্যার দিয়ে একটি সাইট তৈরি করেন, তবে হোস্টিং প্রক্রিয়াটির একটি অপরিহার্য অংশ। তারা HTTP, ML, CSS, PHP ফাইল, ডাটাবেস ফাইল, ইমেজ ফাইল ইত্যাদি হতে পারে। সমস্ত ফাইল সংরক্ষণের জন্য একটি শারীরিক জায়গা প্রয়োজন। সেই ফাইলটি SD কার্ডের মতো কোনো ডিভাইসে সংরক্ষণ করা হয়। আপনি ফাইলটি আপনার কম্পিউটারে সরাতে পারেন, এবং এখন এটি আপনার হার্ড ড্রাইভে সংরক্ষণ করা হয়েছে। হোস্টিং একইভাবে কাজ করে। এই ফাইলগুলি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে, এবং তাদের একটি সার্ভারে সংরক্ষণ করা প্রয়োজন। আপনি যখন হোস্টিংয়ের জন্য অর্থ প্রদান করেন, তখন আপনি আসলে একটি সার্ভারে জায়গা ভাড়া নিচ্ছেন। এই কম্পিউটারগুলি হোস্টিং সংস্থাগুলির মালিকানাধীন। একটি ওয়ার্ডপ্রেস সাইট ফাইল এবং ডাটাবেস টেবিলের একটি খুব নির্দিষ্ট সেট গঠিত হয়। আপনি যখন আপনার ব্রাউজারে কোনো ওয়েবসাইটের ডোমেন নাম বা URL টাইপ করেন, তখন আপনি ব্রাউজারকে এই নির্দিষ্ট ঠিকানাটি এমন একটি সার্ভারে অনুসরণ করতে বলছেন, যেখানে সেই ফাইলগুলি সংরক্ষণ করা হবে। তারপরে ফাইলগুলি আপনার ব্রাউজারে ফিরিয়ে দেওয়া হয় এবং দৃশ্যমানভাবে আপনার কাছে উপস্থাপন করা হয়। আপনার একটি স্থানীয় ওয়েবসাইট থাকতে পারে, যার অর্থ ফাইলগুলি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে বিদ্যমান, তবে ব্রাউজারগুলি সেই URLটি খুঁজে পেতে পারে না এবং অন্য কোথাও দেখার জন্য সেই ফাইলগুলি দখল করতে পারে না। পরিচালিত ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনি যে সমর্থন দলের সাথে কাজ করেন, তার নিচে ওয়ার্ডপ্রেস পারফরম্যান্সের জন্য অপটিমাইজ করা হয়। আপনি যখন পরিচালিত হোস্টিং ব্যবহার করেন, তখন আপনি আপনার হোস্টের ইনস্টলেশন প্রক্রিয়া ব্যবহার করে মাত্র কয়েকটি ক্লিকে একটি ওয়ার্ডপ্রেস সাইট চালু করতে পারেন। এটি ওয়ার্ডপ্রেস অভিজ্ঞতার জন্য বিশেষভাবে ডিজাইন করা সমস্ত ধরনের ঘণ্টা এবং হুইসেলগুলির সাথে আসে। তারা সাধারণত হুমকি শনাক্তকরণ, ব্যাকআপ পরিষেবাদি, আপডেট, ক্যাশিং বিল্ড সরঞ্জাম এবং গ্রাহক সহায়তার মতো বৈশিষ্ট্য এবং পরিষেবাগুলির সাথেও আসে। পরিষেবাগুলির উপর নির্ভর করে পরিকল্পনাগুলি পরিবর্তিত হবে। হোস্টিং প্রতি মাসে $1 থেকে শুরু করে প্রতি মাসে $1000 পর্যন্ত যে কোনো জায়গায় ব্যয় করতে পারে। আপনি একটা বৈশিষ্ট্যসহ একটি মৌলিক ওয়েবসাইট চালু করার জন্য যা অর্থ প্রদান করেন তা পান। বেসিক হোস্টিংয়ের জন্য মাসে প্রায় $25 থেকে $40 দিতে পারেন। আসুন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চালু করার মাংস এবং আলুতে প্রবেশ করি। এই কোর্সের জন্য আমি wordpress.com পরিষেবার পরিবর্তে বিনামূল্যে wordpress.org পদ্ধতির দিকে মনোনিবেশ করব। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চালু করা হয়েছে, তবে আপনি একটি আনুষ্ঠানিক লঞ্চ করতে পারেন, যেখানে আপনি সাইটটি সম্পূর্ণরূপে নির্মিত হওয়ার পরে লোকেদের সাথে URL ভাগ করে নেন। আপনি যে হোস্টটি চয়ন করেন তার উপর নির্ভর করে ইনস্টল প্রক্রিয়াটি পরিবর্তিত হবে। আপনি যদি পরিচালিত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন, তবে সম্ভবত ব্যবহার করার জন্য একটি অন-ক্লিক ইনস্টল বিকল্প রয়েছে, তাই আসুন প্রথমে সেই বিকল্পটি অন্বেষণ করি। একবার আমি লগ ইন হয়ে গেলে আমি ওয়েবসাইটগুলিতে যেতে পারি। তারপর নতুন ওয়েবসাইট বেছে নিন। আমি একটি ডোমেন কিনতে পারি, একটি বিদ্যমান ডোমেন নাম ব্যবহার করতে পারি যা আমি ইতিমধ্যে কিনেছি, বা একটি অস্থায়ী ডোমেন নির্বাচন করতে পারি। এমন একটি পরিবেশ তৈরি করতে পারি যেখানে আমি একটি বিদ্যমান ওয়েবসাইট থেকে ফাইলগুলি মাইগ্রেট করতে পারি। আমরা একটি নতুন চালু করতে চাই। আমার কাছে WooCommerceএর সাথে একটি ওয়ার্ডপ্রেস সাইট বা একটি ওয়ার্ডপ্রেস সাইট চালু করার পছন্দ রয়েছে, যা আমাকে একটি অনলাইন স্টোর তৈরি করতে দেবে। SiteGround আমাকে আমার ইমেল এবং আমার পাসওয়ার্ড ব্যবহার করে লগইন প্রমাণপত্রাদি তৈরি করতে বলছে। আপনার অ্যাক্সেস আছে এমন একটি ইমেল ঠিকানা এবং একটি খুব নিরাপদ পাসওয়ার্ড নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করুন। আমার কিছু অতিরিক্ত হোস্টিং বৈশিষ্ট্য কেনার সুযোগ রয়েছে, তবে আমি এই মুহূর্তের জন্য সেগুলি এড়িয়ে যাব। এখন SiteGround আসলে আমার জন্য সাইট তৈরি করবে। ইনস্টলটি সম্পূর্ণ করার জন্য আমাকে কেবল কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, যেখানে আমি আমার সাইটটি দেখতে পারি, অ্যাডমিন এলাকায় লগ ইন করতে পারি, বা আমার হোস্টিং সাইট সরঞ্জামগুলিতে যেতে পারি কিছু কাস্টমাইজেশন করার জন্য। আসুন এগিয়ে যাই এবং লগ ইন করি। SiteGround আমাকে আরও কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আমি কিভাবে আমার সাইটটি অপটিমাইজ করতে চাই, তবে আমরা এগিয়ে যাব এবং এখনই তাদের মাধ্যমে এড়িয়ে যাব। একবার আমি সম্পূর্ণ ক্লিক করলে এটি আমার ইনস্টলটি চূড়ান্ত করবে। এখন আমরা এগিয়ে আছি।
আপনি আপনার সার্ভারে সাইট ফাইলগুলি আপলোড করে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। এটি একটি আরও উন্নত পদ্ধতি, যা আপনার কেবল তখনই চেষ্টা করা উচিত যদি আপনি কোড এবং ডাটাবেসের সাথে পরিচিত হন। আপনি কিভাবে আপনার সাইটটি সেট আপ করেছেন তা নির্বিশেষে, এটি তৈরি হয়ে গেলে আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য একটি নিশ্চিত উপায় রয়েছে। ব্রাউজার বারে আপনার ওয়েবসাইটের ইউআরএল লিখুন এবং তারপর সেই ডোমেন নামের শেষে যোগ করুন। আপনাকে একটি লগ ইন পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে যেখানে আপনি ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারেন।